হ্যালো বন্ধুরা, মমতার টুকিটাকিতে আরেকটি নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি এখানে কিছু টুকরো গেঞ্জির কাপড় নিয়ে নিলাম। এই যে দেখুন, ছোট ছোট টুকরো গেঞ্জির কাপড় রয়েছে। এই টুকরো গেঞ্জির কাপড়গুলি দিয়ে সুন্দর একটি পাপোশ তৈরি করে আপনাদেরকে দেখাবো। তো চলুন কিভাবে পাপোশটা তৈরি করছি দেখে নেওয়া যাক। আমি এই কাপড়টা থেকে 2 ইঞ্চি চওড়া করে এইভাবে 2 ইঞ্চি চওড়া করে কাপড়টাকে আমি প্রথমে কেটে নিব। এখন এই কাপড়টার থেকেও কিন্তু কেটে নেব 2 ইঞ্চি চওড়া করে। এই যে কাপড়গুলি কেটে নিলাম। তো এখন এই কাপড়গুলি দিয়ে কুচি তৈরি করব। এইভাবে এভাবে ধরে ধরে কুচি তৈরি করব, আর এর মাঝে একটা সেলাই দিয়ে নিব। এই যে এখানে কাপড়গুলো দিয়ে আমি কুচি তৈরি করে নিলাম। এখন এই একই নিয়মে আমি সমস্ত কাপড়গুলিকে কাটিং করে এভাবে কুচি রেডি করে নিব। এই যে দেখুন, সমস্ত কাপড়গুলো দিয়ে কুচি করে আমি রেডি করে নিলাম। এখন যেটা লাগবে সেটা হলো এরকম কিছু পুরনো কাপড় আমি এখানে নিয়ে নিয়েছি। 4-5 পিস কাপড় রয়েছে এর ভিতরে। যেহেতু এটা একটা পাপোশ হবে তাই এটাকে একটু মোটা করতে হবে, তাই এখানে 4-5 পিস কাপড় নিয়ে নিলাম। তো এর শেপটা এখন চৌকো আছে, আপনারা চাইলে যে কোনো শেপের করে নিতে পারেন। এই যে বন্ধুরা, আমার এখানে এই কাপড়টাকে আমি প্রথমে চৌকো ছিল, তারপরে আমি 4টে কোণাকে হালকা করে কাটিং করে নিলাম, একটু রাউন্ড শেপ করে নিলাম। তারপর একটা পাইপিং বসিয়ে দিলাম। তো পাইপিং বসানোটা আজ আপনাদেরকে দেখাইনি, কারণ কি আমি সবসময় আমার আসন পাপোশে কিভাবে পাইপিং বসাতে হয় সেটা আমি সেলাই করে দেখাই। তো আজকের এটা আর দেখাইনি, কারণ কি আমি জানি আপনারা সবাই জেনে গেছেন কিভাবে পাইপিং বসাতে হয়। তো এখন যেটা করতে হবে সেটা হলো, এই যে কাপড়গুলি আমি রেডি করে রেখেছি এইগুলিকে এর মধ্যে সেট করব। প্রথমে এরকম এর মিডল অংশ থেকে এইভাবে প্রথম কাপড়টাকে আমি এইভাবে বসাবো, বসিয়ে সেলাই দিয়ে দিব। তারপরে এখান থেকে যে কোনো যেটা আপনাদের পছন্দ যে কোনো কালারের মধ্যে তারপরেরটা আপনি নিতে পারেন। তারপর পরের কাপড়টাকে এটাকে সেলাই দেওয়ার পর তারপরে এইভাবে হালকা করে একটু সরিয়ে দিয়ে তারপরে কাপড়টাকে এইভাবে বসাবো, এরকম করে বসাবো। তারপরে কিন্তু সেলাই দিতে থাকবো এরকম করে। এই কাপড়টাকে, এই লাল কাপড়টাকে হালকা করে সরিয়ে দিব, তারপরে এরকম ভাবে সেট করে বসিয়ে নিয়ে তারপরে এর উপরে সেলাই দিব। আর যদি আপনাদের অসুবিধা হয় তাহলে কি করবেন, মানে এইভাবে চক দিয়ে দাগ দিয়ে নেবেন, 1/2 ইঞ্চি কি 1 ইঞ্চি ডিফারেন্স করে করে। তো সেটা আর আমি দাগ দিয়ে দেখালাম না। এই যে আমি এইভাবে হালকা করে সরিয়ে দিয়ে দিয়ে তারপরে কাপড়টাকে এইভাবে বসিয়ে দিব, এরকম করে বসিয়ে তারপরে সেলাই করতে থাকবো। তো এরকম ভাবে সমস্ত এই কাপড় নিচের কাপড়টার মধ্যে এই কুচি দেওয়া গেঞ্জির কাপড়গুলিকে আমি সেট করে সেলাই করে নেব।
এই যে বন্ধুরা, এখানে কিন্তু সমস্ত গেঞ্জির কাপড়গুলোর মধ্যে আমি সেট করে নিলাম সেলাই করে। এখন এর যে সাইডের যে বাড়তি কাপড়গুলি রয়েছে এগুলি কেটে ফিনিশিং দিয়ে দিতে হবে। যখনই আমি সাইডের কাপড়গুলি কাটবো তখন এভাবে উল্টিয়ে নিয়ে কাটতে হবে, আর না হয় কিন্তু ওইভাবে কাটলে এই পাইপিংটা কেটে যেতে পারে। সুন্দরভাবে সাবধানে এই কাজটা করতে হবে। এই যে বন্ধুরা, সাইডের সমস্ত কাপড়গুলি কেটে কিন্তু সুন্দরভাবে ফিনিশিং দিয়ে নিলাম। এই দেখুন, এটা হলো উল্টো দিকে। আর আমি এই আজকের ডিজাইনটা এইভাবে আড়াআড়ি করে তৈরি করেছি। আপনারা চাইলে কিন্তু এইভাবে ডিজাইনটা করতে পারেন। আমি এদিকটায় দেখাচ্ছি, এইভাবে সোজাসুজিও কিন্তু করতে পারেন এরকম করে। আর আমি কি করেছি, এইভাবে করেছি। তো ডিজাইন আপনাদের সম্পূর্ণ নিজেদের পছন্দ মতো করবেন, কোনো অসুবিধা নেই। আর এখানে আমি গেঞ্জির কাপড় দিয়ে আজকের পাপোশটা তৈরি করে দেখালাম। এখানে আপনারা যে কোনো কাপড় দিয়ে এই পাপোশটা তৈরি করতে পারেন। তো আশা করি আজকের এই পাপোশটা আপনাদের খুব ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন, কমেন্ট করবেন আর সকলের সাথে শেয়ার করবেন। আর এরকম ধরনের যদি আরো নিত্য নতুন আসন বা পাপোশের ভিডিও পেতে হয় তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, পাশে থাকা বেল আইকনটা অন করে দিবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আবার খুব তাড়াতাড়ি আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে আসবো। ততক্ষণের জন্য আপনারা সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ।